নমস্কার, জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ, শুভ সকাল। নমস্কার বন্ধুরা, আমি কাল প্রথম অধ্যায়ের 23 নম্বর শ্লোক অব্দে পাঠ করেছিলাম আপনাদের সম্মুখে। আজ শুরু করছি 24 ও 25 নম্বর শ্লোক থেকে। আমার সংস্কৃত হয়তো একটু বেঁধে বেঁধে যাচ্ছে, তাই অনেকে বলেছে যে বাংলা অনুবাদটাই পড়ে বললে হবে। তবু চেষ্টা করছি সংস্কৃত পড়ার কিছু কিছু ক্ষেত্রে। জয় নিতাই, রাধে রাধে। সঞ্জয় বলিলেন, হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, ওই দেখো ভীষ্ম, দ্রোণ প্রভৃতি কুরু যোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত। 24 আর 25 নম্বর শ্লোক। তাহার পর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সৈন্যদলের মধ্যে পিতামহ, গুরু, তাত, পৈত্র, ভ্রাতা, শ্বশুর, মাতাল ও সুহাত প্রভৃতিকে দেখিলেন। শ্লোক নম্বর 26। সেই সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল। তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে তাহার সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত ও মুখ শুষ্ক হইয়াছে। শ্লোক নম্বর 28। আমার শরীর কাঁপিতেছে, হস্ত হইতে গান্ডীব স্খলিত হইতেছে এবং গাত্র দ্বন্দ্ব হইয়া যাইতেছে। হে কৃষ্ণ, আমি এই রথে অবস্থান করিতে অক্ষম। আমার মন অত্যন্ত অস্থির। আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি। যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করিয়া কোনো স্নেহ আমি দেখি নাই। হে কৃষ্ণ, জয় চাই না, রাজ্য চাই না, সুখভোগও চাই না আমার। শ্লোক নম্বর 31। হে গোবিন্দ, রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন আছে কি? যাহাদের জন্য রাজ্য ভোগ এবং সুখ কামনা করি, সেই গুরু, পিতা, পিতামহ, মাতুলাদি ইহারা সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্যত। হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের আধিপত্য পায় তবুও নয়। হে কৃষ্ণ, জ্ঞাতি বদে শান্তি কোথায়? শ্লোক নম্বর 35। হে মাধব, ইহারা আততায়ী, তবুও ইহাদিগকে বধ করিলে পাপ স্পর্শ করিবে। সুতরাং আত্মীয় বধে আমার কিরূপে সুখ হইবে? শ্লোক নম্বর 36। হে জনার্দন, লোভে উহারা বুদ্ধি শূন্য হইয়া কুলক্ষেত্রে ও মিত্রদ্রোহে যে পাপ হয় তাহা জানে না। কুল ক্ষয়ে কি দোষ হয় আমরা তাহা জানিয়াও কেন যুদ্ধে হইতে বিরত হইব না? শ্লোক নম্বর 37। কুলক্ষয় হইলে সনাতন কুল ধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হইলে অধর্ম সমস্ত কুলকেই দূষিত করিয়া থাকে। শ্লোক নম্বর 39। হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাবে কুলস্ত্রীগণ ভ্রষ্টা হয়। ভ্রষ্টা স্ত্রীগণ হইতে বর্ণ সংকর জন্মগ্রহণ করে। বর্ণ সংকর হইলে কুলের নরক ভোগ হয়, আর তাহাদের পিতৃপুরুষগণের জলপিণ্ড লোপ পাওয়ার নরকে পতিত হয়। কুল ঘরকারীদের স্বর্ণ সংকর দোষে সনাতন জাতিধর্ম ও কুল ধর্ম সব নষ্ট হয়। হে জনার্দন,
আমার গুরুমুখে শুনিয়াছি যে যাহাদের কুল ধর্ম নষ্ট হয় তাহাদের নিশ্চয় নরকে বাস হয়। হায়, আমরা কি গুরুতর মহাপাপ করিতে উদ্যত হইয়াছি, কারণ রাজ্য সুখ লোভে নিজের স্বজন বধে রণদত্ত। আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না, অথবা অস্ত্রও ধরিব না। আমাকে এই অবস্থায় দুর্যোধনাদি কৌরবগণ যদি বধ করে তাহাও আমার পক্ষে মঙ্গল। সঞ্জয় বলিলেন, অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলিত হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের ওপর বসিয়া পড়িলেন। ইতি অর্জুন বিষাদযোগে নাম প্রথম অধ্যায়। এখানে প্রথম অধ্যায় শেষ হচ্ছে। জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ